হ্যালো বন্ধুরা, দেখুন আপনার দাদা বাজার থেকে কি কিনে দিয়েছে। এই যে জ্যান্ত চিংড়ি কিনে দিয়েছে আর এঁচোড় কিনে দিয়েছে। সেইবারে করেছিলাম, খুব ভালো লেগেছে বলে এঁচোড়টা কিনে দিয়েছে। চিংড়ি মাছ এবার এগুলো আমি পরিষ্কার করব। হাই হ্যালো বন্ধুরা, সুষমা ডেলি লাইফে আজকে দেখুন আমি এরকম এঁচোড় চিংড়ি রান্না করে দেখাচ্ছি। এটা কিন্তু বাটা মশলা রান্না হবে, তবে টেস্ট হবে ভালো। তেলটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ওর সঙ্গে দেখুন আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো একসঙ্গে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো একটু ভেজে নিতে হবে লাল লাল করে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আপনারা যে যেরকম নুন খাবেন দিয়ে দেবেন। দেখুন এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সব রকম মশলা আছে, জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এই কষার সময় চিংড়ি মাছগুলোও দিয়ে দেবেন। অল্প করে এই বাটা বাটার জলটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে চিবে হয়ে যায়, ওই জন্য আমি গোটা গোটা দিয়ে দিলাম। ভালো করে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষে নেব, একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি একটু অল্প করে বাটার দিয়ে দিচ্ছি। এই যে আমুল রাইড বাটার দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। আর একটু ভালো করে কষে নিতে হবে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার 10-15 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। আমি এই চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেব। দেখুন কীরকম হয়েছে এঁচোড় চিংড়ি। এবার চাপা দিয়ে রেখে দেব, এবার গরম গরম করে